আর শঙ্কাসুরের ভূমিকায় অংশগ্রহণ করে আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে আপনাদের আনন্দ দিবেন। ইনি হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী চন্দ্রিকা মাহালি।
দুটো হরি কথা বল, কথা বল, দুটো হরি কথা বল, কৃষ্ণ কথা ভেবে তার হতে দেব না। এইবার সুযোগ্যতার মেরুদণ্ড জীর্ণ বিচীর্ণ করে একটা নূতন রাজত্ব গড়ে তুলতে হবে। তাই আমি মানে স্থির করেছি প্রথমে ব্রহ্মার তপস্যা শুরু করবো। ব্রহ্মাকে তপস্যায় সন্তুষ্ট করে তারপর ছলে বলে কৌশলে বল দিয়ে আমি হব ত্রিভুবনের রাজত্ব সম্রাট। আমি আমার মহাযজ্ঞ শুরু করি। ও বলো কিভাবে তো করিতেছ আমার কাতর প্রার্থনা, কি বল পেলে তুমি সন্তুষ্ট হয়ে এসেছে। বড় দাদা বড় সিটে আসিছে ধারা যদি দিনে বড় দাদা তাও বলে আমার অক্টোবর যেন 60টা তাল বিজয়ী হয়।
সকলেই যেন আমার কাছে পরাজিত হয়। অসম্ভব। এই ভক্ত অমরত্ব বলতাম খাতার অসাধ্য। অন্য বর্ষে নাও, অন্য বর্ষিকে আমি প্রস্তুত। অন্য বলে নাহি প্রয়োজন, যদি নাহি দেবে বলে দাও, ফিরে যাও, টাকা তোমার আত্মহত্যা মহাপাপ। ঠিক আছে বাবা, তাই হবে। প্রকারান্তরে অবশ্যই অমর হবে তুমি সত্যমত্ত পাতাল বিজয়ী। তেমন আরেকটা সকলে তোমার কাছে পরাজিত হবে। তবে একটি কথা মনে রাখো, তোমার স্ত্রী সতীত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি অমরে ধরায়। তোমার স্ত্রী সতীত্ব যেদিনে নষ্ট হবে অবধারিত তোমার মৃত্যু। আমার সকলই আমার কাছে পরাজিত হবে। বিষ্ণু মহেশ্বর ৩৬ কোটি জঙ্গল মিলিত হয়ে যুদ্ধ করে তবু আমার পরাজিত নয়। কারণ আমার স্ত্রী যতক্ষণ সতীত্ব থাকবে ততক্ষণ আমি অমর ধরাই। বিলম্ব করবো না। আমি প্রথমে মহত্ব করেছি, ব্রহ্মলোক আগে মনে করবো, তারপর বিষ্ণু লোক, তারপর শিব লোক। এই ত্রিভুবন জয় করে আমি হব ত্রিভুবনের একজন সম্রাট। তাই বিলম্ব না করে আমি মন্ত্রী সেনাপতি রেখে এখনই আমি ব্রহ্মলোক আগে মনে করবো। কোথায় মন্ত্রী, কোথায় সেনাপতি, শুনে গেছো?
সেনাপতি আমি আজ ব্রহ্মার বলে বলি আর স্বর্গমত্ত পাতাল বিজয়ী সকলে আমার কাছে পরাজিত হবে। তোমরা আরো শুনে রাখো, আমার স্ত্রী বিন্দা সঠিকভাবে যতক্ষণ থাকবে ততক্ষণ স্বর্গমাত্র সকলে কোথাও আমার মৃত্যু হবে না। এমনকি ৩৩ কোটি দেবদল মিলিত হয়েছে যুদ্ধ করে, তবু আমার পরাজিত নয়। তাই আমি মনস্থির করেছি প্রথমে ব্রহ্মলোক আগমন করবো, তারপর বিষ্ণুলোক, তারপর শিবলোক। বিলম্ব না করে আস্তে আস্তে সুসজ্জিত হয়ে একসঙ্গে চলো। যথাদিক সম্রাট আমরা একসঙ্গে জেলা মধ্যে সুসজ্জিত হয়ে বারে বাজারে এদিকে সংখ্যাসুর সশৈলে আস্তে আস্তে সুসজ্জিত হয়ে প্রথমে ব্রহ্মলোক আগমন করেছে, তারপর বিষ্ণুলোক, তারপর শিবলোকে। কিন্তু এই যে এখনো পর্যন্ত স্বর্গরাজ্যে পৌঁছায়নি, তাই স্বর্গের দেবতারা শান্তিতে আছে, কিছু বুঝতে পারে না, সুখে আছে, আনন্দ ফুর্তিতে আছে। তাই যত দেবতারা নর্তক নর্তকী সহ নৃত্যগীতে মাতোয়ারা হয়ে ধীরে 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 রঙ্গমঞ্চের দিকে এগিয়ে আসছে। এরপর ঘটনাটা দেখুন কি ঘটছে। আর হাসিতে নিলে বাড়ি 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 তোমার প্রেমেরি ছলনা ময়না ওরে মিলালে আর হাসিতে মন হরে দিলে তোমার প্রেমেরি ছলনা। তুমি কি প্রেম শিখালে তোমার লাজ ভয়ে কিছুই না। আচ্ছা তুমি কি প্রেম শিখালে তোমার লাজ বলে কিছুই নাই।
দেখবে মরা মুখে দুদিন পরে আসবে বন্ধু দেখবে মরা মুখে বাবা দেখবে মরা মুখে দারুণ বিরহ জ্বালা যেতে যায় বলে তোমায় পাবো বলে চলে যাও দূরে চলে যাও দূরে অবরে দিয়ে দেখা অবরে দিয়ে দেখা তোমার বলে দুদিন পরে আসবে বন্ধু দেখবে মরা মুখে বাবা দেখবে মরা মুখে এই রাজাদের অভ্যর্থনা জানাবার জন্য যত সখী ছুটে আসছে এই রাজসভায় নৃত্যবিদ করার জন্য। এরপর ঘটনা দেখুন কি হলো। মথুরা গড়ে যমুনা ঘাটে মথুরা গড়ে ভেথলিনা গড়ে যমুনা ঘাটে দহি দুধা হো দহি দুধা হো শোভে লুটিলে যমুনা ঘাটে দহি দুধা হো শোভে লুটিলে
দুধা হো সোহে লুটিলে রাজমনা দহি দুধা হো
ছড়াইলা গেছে না আরো বাজি সেবা জনা হে গোয়া ছড়াইলা গেছে না আরো বাজি সেবা জনা হে আমরা নাচতে যাব বাবুর বাপরে করোনা মাহে এই কথা চলে যাও চলে যেতে পারো। করোনা মাহে আচ্ছা তোমার কোলে মানা হে বড় বড় ধারণ চলে যাও যত খুশি নাচো। আমরা নাচতে যাব বাবুর বাড়ি করোনা তোমার নড়বে না, খবরদার কেউ পালাবার চেষ্টা করো না। আজ পরিচয় করে সত্যের হাতে কেউ তোমাদের রক্ষা করতে পারবে না। আমি এখানে তোমাদের নজর বন্দি করে চলে যাবো। দেখি কোথায় সব লুকিয়ে পড়ছে। তোমরা এখানে বন্দী হয়ে আবার দেখি কে কোথায় লুকিয়ে পড়েছে। আজ কারো সাক্ষণে আমাদের হাত থেকে কারো রেহাই পায়। যাই দেখি কোথায় সব লুকিয়ে পড়েছে। চলো ভাই সব দেখি আবার কে কোথায় লুকিয়েছে। সকলকে সাহায্য করে আবার আশ্চর্য ব্যাপার, সামান্য সন্ত্রাসীর আমাদের বন্দি করে চলে গেল। বলো কি হবে? নজর বন্দি হয়ে কি থাকবো? বলো না ভাই, কেমন করে আমাদের কে উদ্ধার করবে? চিন্তা করো না,
শুনেছি জগদীশ্বর নারায়ণ পতিত পাবন হরি, নিশ্চয়ই তিনি এসব উদ্ধার করবে। এসো বিলম্ব না করে এক সুরে সুর মিলিয়ে, এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একত্রিত হয়ে আমরা সেই জগদীশ্বর নারায়ণের স্তুতি ভক্তি করি। এসো এক সুরে সুর মিলাও, এক সুরে সুর মিলাও। হে গয়াল আচ্ছা কোথায় তুমি জগদীশ্বর নারায়ণ ছুটে এসো। কোথায় তুমি দেবী ধরিলাল বংশীধারী ছুটে এসো। আড়ালের কোথায় তুমি নন্দের দুলাল করুণা সিন্ধু। দয়া করে ঠাকুরের বিপদ থেকে আমাদের উদ্ধার করো। দেখা যদি নাহি দিবে, দেখা দাও ঠাকুর, দেখা দাও। দেখা যদি নাহি দিবে, তবে ঘটিবে জঞ্জাল হে। দাও দেখা ঠাকুর হে, দাও দেখা দেখা যদি নাহি দিবে, দেখা যদি নাহি দিবে, কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে 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 নমো নমো। এই হলো সেই গৌরমতি নারায়ণ। আর নারায়ণের হয়ে কামনাবি ভয় কবি রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে। ইনারা লন্ডনের যে বহু অলঙ্কিত মহিলা নৃত্য শিল্পী তথা রাষ্ট্রপতি অনুমোদিত ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার প্রাপ্ত ওস্তাদ সুনীতা। আগে প্রজা আগে প্রজা কালিয়ার সমের পীড়িত কালিয়ার সমের পীড়িত
আহা তুমি বড় প্রেমে দাদা বারে বারে চলে তুমি বড় প্রেমে দাদা তুমি তুমি বড় প্রেমে দাদা যাও হে চলে যাও হে তুমি বড় প্রেমে দাদা ওই ছবি আরে বাহ Oh
এই দেখো আমাদের অবস্থা, আমাদের রক্ষা করো ঠাকুর, আমাদের উদ্ধার করো, আমাদের মুক্তি দাও। আচ্ছা, কে তোমাদের এই অবস্থা করেছে? কার তো সাহস এখানে তোমাদের নজরবন্দি করে চলে যায়? বলো, কে সে মহাপুরুষ? সেই দুষ্ট শঙ্কাচুর আমাদের অত্যাচার করে নজরবন্দি করে এখান থেকে চলে গেছে। আমাদের রক্ষা করো ঠাকুর, আমাদের উদ্ধার করো। আচ্ছা, শঙ্কাচুর 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 অসভ্যতার দম্ভ, এটাই বলে পিপীলিকার পালক যাই পরিবার করে। ঠিক আছে, শঙ্কাচুরের অবধারিত এবার পতন হবে। তোমরা বুঝি জানো না যে ব্রহ্মার বলে বলে আমি সাধ্যমট্ট পাতাল বিজয়ী। আমার শুনে রেখো, তার স্ত্রী বৃন্দা সঠিক কতক্ষণ থাকবে, কতক্ষণ শঙ্কাভক্ত রসা তোলে পর্বতে গহ্বরে কোথাও তার মৃত্যু হবে না। এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রিত হয়ে যদি নৃত্য করে তার মৃত্যু নেই। কি কিছু না ঠাকুর, তাহলে কি হবে বলো তো? আমি কেমন করে শঙ্কাচুরের পতন হবে আমাদের বলে দাও। শোনাও, তোমরা চিন্তা করো না, শঙ্কাচুরের মৃত্যু অবধারিত। শঙ্কাচুরের রূপ ধারণ করে আমি স্বয়ং নারায়ণ শঙ্কাচুরের বিদ্যার কাছে যাব। তার সঠিকতা নষ্ট করে অবধারিত তার মৃত্যু হবে। তোমরা চিন্তা করো না, চলো এখন নিজের গন্তব্য স্থানে গিয়ে বিশ্রাম করছি। বিশ্রাম রোগী, বিশ্রাম রোগী, বিশ্রাম রোগী। এদিকে মহাসতী বৃন্দা নারায়ণ সেবা ছাড়া অন্য কিছু জানে না। তার স্বামীর মঙ্গলার্থে নারায়ণ পুজো দেয়, তারপর জল স্পর্শ করে। তাই সেই বৃন্দা মহাসতী বৃন্দা আজ ধীরে ধীরে স্বামীর মঙ্গলার্থে, স্বামীর মঙ্গলের জন্য রঙ্গমঞ্চে নারায়ণ মন্দিরে ধীরে ধীরে পুজো দেওয়ার জন্য আসছে। এরপর দেখুন ঘটনাটা কি ঘটছে। নারায়ণ 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 নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ মঙ্গল করো। স্বামী মঙ্গল করে থাকো। আনন্দ করো, আনন্দ করো, প্রিয় তুমি আনন্দ করো, সত্যি করো, আনন্দ করো। কেন গো, কি হয়েছে? এরকম তো কোনোদিন তোমায় দেখিনি। কোনো না স্বামী, কি হয়েছে? কিসের আনন্দ, কিসের স্ফূর্তি? বৃন্দা, তুমি বুঝে জানো না আমি ব্রহ্মার বলে বলে আর সাতটা ভাট্টা পাতাল বিজয়ী। আমার কাছে পরাজিত হবে। তবে একটি কথা মনে রাখো,
তোমার শরীরে যতক্ষণ তোমার সতীত্ব থাকবে ততক্ষণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ৩৩ কোটি দেবগণ মিলিত হয়ে যে যুদ্ধ করে তবু আমার পরাজিত নয়। তাই বলছি আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো। এ তো সুখের কথা। ঠিক আছে স্বামী, তাই করবো। আচ্ছা বৃন্দা, কথায় কথায় অনেক দেরি হয়ে যাচ্ছে। দেখো আমি দিগ্বিজয় যাওয়ার জন্য মনস্থ করেছি, তাই বিলম্ব না করে এক্ষুনি অতি শীঘ্র আমায় দিগ্বিজয় সাজিয়ে দাও। ঠিক আছে স্বামী, আমি তোমার রণসাজে সাজিয়ে দিচ্ছি। আমি পূজার ফুল তোমার মস্তকে ছিটে দিলাম। ও কপালে দিয়ে দিলাম। যাও তুমি জয়ী হও, জয়ী হও। ততক্ষণ তুমি সাবধানে থাকবে। এই ফাঁকে সেই সৎ প্রবঞ্চক লম্পট কৃষ্ণ শঙ্করচূড়ের রূপ ধারণ করে তার স্ত্রী সতীত্ব নষ্ট করার জন্য এগিয়ে আসছে। এরপর দেখুন কি ঘটনা ঘটছে। বৃন্দা কিন্তু চিনতে পারে না যে এটা আমার স্বামী নয়, নিজের স্বামী মনে করে দেখো এরপর ঘটনাটা কি হচ্ছে। বারবার ফুলেরি বাগানে আচ্ছা ফুটিল ফুল রে, হরি বলি হরি। আমার বন্ধু আইল না রে, বারে বাচ্চারে ফুলের মধু খাইল না, ফুলে মধু জমে আছে জানো না, বাবা বা ফুলে মধু জমে আছে জানো না, ওরে ফুলেরি বাগানে ফুটিল ফুল রে, ভ্রমর বধু আইল না রে, ওরে ফুলের মধু আইল না, ভ্রমর বধু আইল না, ফুলের মধু আইল না, ফুলের মধু ফুলের বাগানে ফুটিল ফুল রে, ভ্রমর বধু আইল না, ফুলের মধু আইল না, ফুলের মধু আইল না। বৃন্দা প্রেয়সী আমার, ও বৃন্দা, কি স্বামী, এই মাত্র তুমি গেলে দিগ্বিজয় হয়ে আবার ফিরে এলে, কি মনে করে এলে স্বামী? বৃন্দা, পথে যেতে যেতে আমার প্রাণে প্রেমের পিপাসা জেগে উঠেছে, তাই তুমি আমায় আলিঙ্গন দিয়ে আমার প্রাণে তৃপ্তি দাও, আমার প্রাণে তৃপ্তি দাও বৃন্দা। ঠিক আছে, এই সামান্য কথা তো, ঠিক আছে, চলো স্বামী, অন্তর মহলে চলো, আমি তোমায় আলিঙ্গন দিয়ে তোমার তৃপ্তি দিই। ঠিক আছে, চলো। বৃন্দা চিনতে পারেনি যেটা সর্বঞ্চক লম্পট শ্রী কৃষ্ণ। বৃন্দা মনে করেছে এটা আমার স্বামী, কিন্তু এটা শঙ্কাসুর নয়, এটা স্বয়ং কৃষ্ণ শঙ্কাসুরের রূপ ধারণ করে আসেছে বৃন্দার কাছে। এরপর ঘটনাটা দেখুন কি ঘটছে। ঠিক আছে, চলো স্বামী, চলো। তুমি জানো না, জানো না গো, 12 বছরে তুমি মোর জীবনের সাধনা, আহা বন্ধুরে, বাবা বাবা বাবা, তুমি জানো না, জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, আহা বন্ধুরে, বাবা রে, তোমার প্রথম যেদিন দেখেছি কি হলো? মন
আচ্ছা আচ্ছা। প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি ভাই সে কথা তুমি কেন বুঝো না আহা তুমি জানো না বারে বাচ্চা রে, জানো না গো ইয়ে। তুমি বলে কি বলে তুমি তুমি আমার স্বামী নও, তুমি আমার স্বামী নও। কি করলে কি করলে আমার স্বামী রূপ ধারণ করে তুমি আমার কি সর্বনাশ করলে ঠাকুর। ছি 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 ছি, লজ্জায় মরে যাই, লজ্জায় মরে যাই, লজ্জায় মরে যাই। ওকে দয়াময়ী করুণা নিদান এই ছিল তোমার মনে। এই জন্য কি আমি দিবানিশি তোমার চরণ সেবা করি ঠাকুর। তোমার চরণ সেবা না করে আমি জলস্পর্শ করিব না। তাই আর প্রতিফল দিলি ঠাকুর। এ কি করলে দয়াময়ী, এ কি করলে? ঠিক আছে, আমি তোমায় ছেড়ে কথা বলবো না। যেমন আমার বিনা অপরাধে আমার সর্বনাশ করেছ, আমি অভিশাপ দেব। যাও তুমি সিনা হয়ে থাকো, যাও। এ কি পাপ, এ কি পাপ। আমার স্বামী এলে আমি কি বলবো? আমার স্বামী আমি এমন কোন পথেছি না না। আমার এই অলঙ্কারের প্রয়োজন নেই। আমার যখন সচিত্রই নষ্ট হয়ে গেল, আমি যখন আচার ভরসা হলাম, আমি যখন বিচারই হলাম, এই অলঙ্কারে বসন ভূষণে এই বেশভূষণে আমার কি দরকার? এই বসন ভূষণ আমি ছুঁড়ে ফেলবো। চাই না, চাই না আমার অলঙ্কার, চাই না আমার বসন ভূষণ, চাই না, সব আমি ছুঁড়ে ফেলবো। এই পাপ দেহ আমি আর কি করবো? আমার স্বামী এনে কি উত্তর দেব? আমার স্বামী এনে কি? দীনবন্ধু রে, তুমি বিনা আমার কেহ না। আমার আমার বলো আমি কোথায় যাই? আমার কেহ বাবা দীনবন্ধু রে, তুমি বিনা আপনে ছিল আমায় থাকি দিল রে আইরে। যারা আমার আপন ছিল দিল রে। এখন তুমি যদি দাও ফেলে, তুমি যদি দাও ফেলে তারা আমার ভাই জানা আমার তোমার বন্ধু রে, তুমি
দেখি আমি ধুলাই পড়ে রয়েছে কেন? বুঝতে পেরেছি আমার হাতে বিলম্ব হয়েছে তো, তাই আমি ভালো করে পড়ে আছো। উঠো গিয়ে চোখ মেলে যাও, এই দেখো আমি এসেছি। উঠো উঠো। ছুঁয়ে না, আমার ছুঁয়ে তুমি অপবিত্র হবে না। আমি আজ এত ভ্রষ্টা হয়েছি, অপবিত্র হয়েছি, বিচারিণী হয়েছি। আমি আজ সব শেষ করে ফেলেছি। আমি তো বেশ কিছু বলতে পারছি না। কি হয়েছে তোমার? পরিষ্কার করে বলো। বলতেই তো হবে। তবে শুনে যাবে, তুমি সেই থেকে বিজয় চলে গেছো। সেই মুহূর্তে সেই ফাঁকে সেই সম্পত্তি ছিল তোমার রূপ ধারণ করে আমার আমার সতীত্ব নষ্ট করে মনে করেছে আমার মৃত্যু হবে। আচ্ছা তাই যদি হয় আমি তোমাকে কোথাও স্থান দেবো না। তাহলে কতটা হবে যেখানে টাকা আমি তোমাকে চাই। কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? কথা বলো, সারা দাও, চোখ মেলে যাও, আমায় বৃন্দা বৃন্দা বলে ডাকো। নেই, কাকে ডাকছি, কে সারা দেবে? স্বামী আমার চিরতরে আমায় ছেড়ে চলে গেছে। তুমি দয়াময়ী, হে কৃষ্ণ, এই ছিল তোমার মনে, এই ছিল তোমার মনে।
এই জন্য দিবানিশি আমি দুরন্ত তোমার চরণ সেবনা করে আমি জলস্পর্শ করি না। তার প্রতিদান দিলে ঠাকুর আমায় বিচারিণী সাজালে, অপবিত্র সাজালে, আমার সতীত্ব নষ্ট করে দিলে, তাও কি তোমার সাথ মেটল না ঠাকুর? শেষ পর্যন্ত আমার স্বামীকে মেরে আমার তুমি বিধবা সাজালে। যাক আমার সতীত্ব, হয় আমি অপবিত্র, হয় আমি অসতী, যাক আমার স্বামী, হয় আমি বিধবা, কোন গতি নেই। কিন্তু আমি করুণা নিদান আমার একটি অনুরোধ রাখো ঠাকুর, যুগে যুগে যেন আমি তোমার ইচ্ছা সেবিকা হয়। তোমার স্থান আমার চরণে নয়, তোমার স্থান হবে আমার মস্তক উপরে। তুমি আমায় অভিশাপ দিয়ে তো শিলা হয়ে জন্মগ্রহণ করো, অবশ্যই শিলা হবো। আমি তোমার আশীর্বাদ করি সতী, তুমি তুলসী হয়ে জন্মগ্রহণ করো, সদা সর্বদা থাকবে আমার মস্তক উপরে। আর ওই যে তোমার স্বামী শঙ্কাসুর সমুদ্র গর্ভে জন্মগ্রহণ করবে শঙ্খ রূপে, সেই শঙ্খের নাম হবে পঞ্চজন্য শঙ্খ, সদা সর্বদা থাকবে আমার হস্তে। মহাসতী বিদ্যাও তুমি তুলসী হয়ে জন্মগ্রহণ করো, তুমি থাকবে আমার মস্তকে, তোমার স্বামী থাকবে আমার হস্তে। আমি আশীর্বাদ করি। কিন্তু এই পাপ দেহ, এই ছাড় টান, ওই আমি কেমন করে বেঁচে থাকবো? লোক সমাজে আমি মুখ কেমন করে দেখাবো? আমি তো অসতী হয়ে গেছি। তাই আমার অনুরোধ, আমার স্বামীর চিতা জেনে দাও, আমি সেই চিতায় ছাপিয়ে আমার প্রাণ বিসর্জন দেব ঠাকুর। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। ঠিক আছে বৃন্দাও, আমি তোমার স্বামীর চিতা জেনে দিচ্ছি। ওই যে তোমার স্বামীর চিতা দাও দাও করে জ্বলে উঠেছে, যাও ওই চিতায় ছাপিয়ে তুমি তোমার চমৎকার চমৎকার চমৎকার। দেখলে তো ভাই সব, এই হলো সেই মহাসতী বিদ্যা। তার স্বামীর শোকে সে তার স্বামীর চিতায় ঝাঁপিয়ে তার প্রাণ বিসর্জন দিয়েছে। এই হচ্ছে মহাসতী বিদ্যা। আর এই জন্য আমি যুগে যুগে অবতার হয় পাপী দমনের জন্য। তাই বলে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানব ধর্মস্য তদাত্মানমসি জন্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 যুগে। হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল।